আচ্ছা, আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কাস্টম ম্যাপ ক্রিয়েশন উইথ গুগল মাই ম্যাপস। গুগল মাই ম্যাপস জানার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ জেএমবি বা গুগল মাই বিজনেস। আশা করছি যারা এসইও নিয়ে কাজ করেন বা মার্কেটিং নিয়ে কাজ করেন সবাই এই বিষয়ে জানেন। সেটা হচ্ছে যে আপনার যে দোকানটা এটা অফিসিয়ালি গুগলের ম্যাপে স্টাবলিশড করাটাই হচ্ছে জিএমবি প্রোফাইল। ওকে, যেমন এখানে আছে আপনার প্রিন্টফো। যদি আমরা প্রিন্টফোতে যাই, প্রিন্টফোর জিএমবি প্রোফাইল হচ্ছে এটা। প্রিন্টফো হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিজিটাল প্রিন্টিং প্রেস ইন বাংলাদেশ, যেখানে আপনি প্রিন্টিং রিলেটেড সকল রকম সার্ভিস পাবেন, ইনক্লুডিং ভিজিটিং কার্ড, লিফলেট, শপিং ব্যাগ, আইডি কার্ড, ফ্লায়ার, ইটিসি। সেই টপিক বাদ দিই, আমরা দেখতে পারি এটা হচ্ছে ওনাদের ম্যাপ, ওনাদের লোকেশন, ওনাদের প্রাইসিং, ওনাদের ভিডিওস সব কিছু এখানে আছে। তো আমরা আজকে জিএমবি নিয়ে কথা না বলি, আজকে আমরা বলবো কাস্টম ম্যাপ ক্রিয়েশন। কাস্টম ম্যাপের জন্য সিম্পলি আমরা কোথায় চলে যাব, গুগলে লিখব যে গুগল মাই ম্যাপস। প্রথম যে লিঙ্কটা সেটায় চলে যাব। ওকে, এটা হচ্ছে আমাদের গুগল মাই ম্যাপস। এটার কাজ কি আগে আমি বলে দিই। গুগল মাই ম্যাপস এক্স্যাক্টলি আপনাকে একটা কাস্টম ম্যাপ ক্রিয়েশনে হেল্প করে। এক্সাম্পল, প্রিন্ট ফর ম্যাপে যদি আমি যাই, এখানে আহামরি কিছু নেই, জাস্ট আমাদের যে লোকেশনটা দেওয়া আছে, অ্যাড্রেসেস বা বেসিক। বাট আপনি যদি চান যে আপনার এই ম্যাপটা আরও অ্যাট্রাকটিভ হোক, এখানে আরও অনেক কোনো অপশন থাকুক, সেটা কাস্টম একটা ম্যাপ তৈরি করা পসিবল, যেটা গুগলে বা এসইওতে কোনো হেল্প করবে না, বাট আপনার ক্লায়েন্টসদের ভিজুয়ালের জন্য অনেক ভালো হেল্প করবে। সেক্ষেত্রে আছে আমাদের গুগল মাই ম্যাপস। ওকে, তো গুগল মাই ম্যাপসে যাওয়ার পর প্রথম কাজ হচ্ছে ক্রিয়েট এ নিউ ম্যাপ। ওকে, বলছে ক্রিয়েট করতে, ক্রিয়েট করলাম। সিম্পলি দেখতে পাচ্ছেন আমাদের যে পুরো বাংলাদেশের ম্যাপটা স্ক্রিনের মধ্যে এসে পড়েছে। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড ইয়োর লোকেশন, অ্যান্ড দিস ইজ হাউ, যে আপনি আপনার কাছাকাছি রিলেভেন্ট যে লোকেশন সেটা দেন। যেমন আমাদের যে লোকেশন প্রিন্ট ফোর সেটা হচ্ছে আরামবাগ, তো আমি আরামবাগ দেই, আরামবাগ ঢাকা। ও গট ইট, সেটা আমাকে অলমোস্ট আরামবাগ নিয়ে এসেছে। এবার যাব কোথায়, প্রিন্টফোতে। প্রিন্টফো যেহেতু আমার ম্যাপ প্রিন্টফো লিস্টেড জিএমবিতে আছে, দ্যাটস ওয়াই পাবে। যদি ভালো কথা, যদি আপনার বিজনেস জিএমবি বা গুগল মাই বিজনেসে লিস্টেড না থাকে, এই ম্যাপে আপনি আনতে পারবেন না। আর যার যার ওই জিএমবি প্রোফাইল অপটিমাইজ করা লাগবে কমেন্টে জানিয়ে দিন আমাকে, তাহলে আমি সেই নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বা অ্যাডভান্স ভিডিও বানিয়ে দিব। আচ্ছা, তাহলে দেখি প্রিন্টফোতে যদি যাই সেখানে দেখতে পারবেন এই যে আমার প্রিন্টফোর লোকেশন পেয়ে গেছে। জুম করি আমি, এক্স্যাক্টলি দিস ইজ মাই প্রিন্টফোর লোকেশন। যদি ভিউ ইন গুগল ম্যাপে দিই, দেখাবে আমার গুগল ম্যাপ, এই যে গুগল ম্যাপ প্রিন্টফো। ওকে, তো এখন আমি চাচ্ছি একটা কাস্টম ম্যাপ বানাতে, যে ম্যাপটা কাস্টমারকে আমি অলওয়েজ শো করতে পারি। তো সেই জন্য আমি কী করবো, এটা সারাউন্ডিং একটা ম্যাপ বানাবো। আপনি চাইলে এখান থেকে ম্যাপসের লোকেশন স্টাইল পাল্টাতে পারেন। এটা হচ্ছে স্যাটেলাইট, ডাইরেক্ট প্রিন্টফো শো করবে। আচ্ছা, যাই হোক, পরে সরাবো না। কথা হচ্ছে এই যে প্রিন্টফো, এটা হচ্ছে এই ম্যাপ। আপনি ম্যাপের স্টাইল যে কোনো ওয়েতে পাল্টাতে পারবেন। এখানে যদি যাই, মাল্টিপল ওয়েজ যেটা আপনার জন্য কমফোর্টেবল আপনি সেই ইউজ করতে পারেন। তো আমরা বেসিকই রাখি, বাকিগুলো আপনারা দেখে নিন, সমস্যা নেই। ওকে, আমি চাচ্ছি কি এটার সারাউন্ডিং, এটার চারপাশে কিছু কিওয়ার্ডস দিয়ে পিন পয়েন্ট থাকুক। যেমন প্রিন্টিং প্রেস, আমি চাচ্ছি বিভিন্ন কিওয়ার্ড ইমপ্লিমেন্টেড থাকুক, যখন আমাদের ক্লায়েন্টস যখন আমাদের লিঙ্কটা চেক করবে, যাতে এই কিওয়ার্ডগুলোও দেখতে পারে, ইমেজেস দেখতে পারে। সেক্ষেত্রে আমরা কী করব, সিম্পলি পিন পয়েন্টস বানাবো। কীভাবে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক দিই, একটা পিন পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। নাম দেই, এখানে আপনার মন মতো ডিসক্রিপশন দিতে পারেন, দিলাম সেভ। এটা একটা কি পিন পয়েন্ট হয়ে গেল। অ্যান্ড যখন কাস্টমার পিন পয়েন্টে ক্লিক করবে, আমি চাই যে আমার একটা ইমেজ, আমার প্রোডাক্টের একটা ইমেজ শো করুক। সেজন্য একটা ইমেজ আমরা দিয়ে দিই, ধরেন ফুড প্যাকেজিং দিয়ে দিলাম, যেহেতু ফুড প্যাকেজিংয়ের কাজ প্রিন্টফো করে। ফুড প্যাকেজিং, সেভ। ওকে, গেলে একটা পিন, আমি চাচ্ছি মাল্টিপল পিন যার পাশে থাকুক। সিম্পলি এখানে আবার ক্লিক করব, পাশাপাশি দিব আরেকটা, এডিট,
ট্রাস্টেড বাই POPLE এখানে হয়তো আমি আমার কেস স্টাডি বা সাকসেস স্টাডি শেয়ার করতে পারি যদি চাই, বাট এখন না দিচ্ছি, দেখার জন্য, জাস্ট বোঝার জন্য। প্রিন্ট ফর ট্রাস্ট, ওকে। এখানে একটা ইমেজ দিয়ে দিই, ব্রাউজ করি, যে কোনো ইমেজ চাইলে আমি আমার যে আমরা যে শপিং ব্যাগের কাজ করি শপিং ব্যাগ দিতে পারি। আরেকটা দিই, ওকে। তো নর্মালি জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি 3টা পিন পয়েন্ট রাখলাম। আপনি যদি চান যে 3টা পিন পয়েন্টকে সারাউন্ডিং করবেন, এটাও পসিবল। জাস্ট আপনি এখানে ক্লিক করতে হবে ড্র এ লাইন। ওকে, ড্র এ লাইনে ক্লিক করে জাস্ট সিম্পলি আপনি এটাকে মার্ক করতে পারেন আপনার মতো করে। ওকে, মার্ক করার পর আপনি দিয়ে দিলেন এটা প্রিন্টিং জোন। ইটস আপ টু ইউ। প্রিন্টিং জোন, ডিসক্রিপশন দিয়ে দিলেন নিজের মতো করে, সেভ। যদি চান কালারটা ভালো লাগছে না, আপনি কালার পাল্টাবেন, সিম্পলি এখানে যাবেন, প্রিন্ট জোন, কালারে যাবেন, মন চাইলে লাইট কালার, যে কালার মন চাই দিয়ে দেবেন। দ্যাটস হোয়াট ইজ। এটা গেলে একটা অপশন। আপনি চাইলে এভাবে আপনার কিওয়ার্ডগুলোকে স্টাফ করতে পারেন যদি আপনার না ভালো লাগে। আমি সব কেটে দিই, ধরুন আপনার এই স্ট্র্যাটেজি ভালো লাগে নাই, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, ভালো লাগে নাই। আপনি কী চাবেন যে আপনার এটাকে একটা রোড ম্যাপ বানাতে, ধরেন আপনার যে লোকেশনটা ভিতরে, বা আপনি চাচ্ছেন যে আপনার এই কাস্টমটার মধ্যে মানুষ বুঝতে পারুক যে কোন লোকেশনের ওয়েতে যাওয়া লাগে। ইজি, জাস্ট সিম্পলি, যেমন এটা আমাদের প্রিন্টফো, আমি জানি, আমি তো এক্স্যাক্টলি জানি যে এক্স্যাক্টলি রাস্তাটা কোথায়, জাস্ট এভাবে যাবে, এভাবে আসবে। তো আমি এখানে পিন পয়েন্ট একটা দিলাম, এন্ট্রি 3। এখানে হয়তো যে আমি আমার যে রিয়েল লোকেশন বা রাস্তার লোকেশনের ছবি তুললাম, এখানে হয়তো আমি অ্যাড করতে পারি যাতে কাস্টমাররা ইজিলি বুঝতে পারে আমাদের রাস্তাটা এভাবে মেইন রোডে যেতে হয়। এখানে দিলাম, ঠিক সেম। হয়তো আমি ওই জায়গার একটা রাস্তার ক্যাপচার নিয়ে আমি এই জায়গায় হয়তো আমি অ্যাড করে দিতে পারি ব্রাউজ করে। তাহলে কি হয়, কাস্টমারের ইমেজটা যখন ক্লিক করবে, যখন এই বাটনটাতে ক্লিক করবে, এখানে ইমেজটা শো করবে, তাহলে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোন রোডে আমি যাচ্ছি। হ্যাঁ, আমরা নতুন পিন পয়েন্ট বানাতে পারি। সেম রাস্তার নিচে একদম এখানে মেইন শুরু হয়, এন্ট্রি 1। সিম্পলি আমরা ওই রাস্তার ম্যাপ নিতে পারি যেটা আমাদের জিএমবির সাথে মিলে। ওকে, কথা হচ্ছে আপনারা এই টাইপের বিভিন্ন রকম যেভাবে মন চায় সেভাবে কাস্টমাইজ করতে পারেন আপনার ম্যাপটা, যেটা আপনার কাস্টমারকে দেখাবেন। এরপর এই ম্যাপটার কাজ কী? এই ম্যাপটা কিন্তু আপনার এমন না যে গুগলে ইন্ডেক্স হবে বা এসইওতে কোনো ইফেক্ট করে ফেলাবে, লোকাল এসইওতে কোনো কাজে আসবে, এমন কিছু না। এটা জাস্ট আপনার কাস্টমারের জন্য একটা পোর্টফোলিও, যে কাস্টমার যদি জিজ্ঞেস করে আপনার ম্যাপ কোথায়, আপনার লোকেশন কোথায়, তারা যাতে একটা কাস্টমাইজ নিজের মতো সাজানো একটা ম্যাপ দেখতে পারে। দ্যাটস ওয়াই উই ইউজ দিস। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে প্রাইভেট, আমাদেরকে এটাকে পাবলিক করতে হবে। সো পাবলিক কেমনে করব? পাবলিক করার জন্য সিম্পলি শেয়ার বাটন ক্লিক করব, আপনার ম্যাপ দিয়ে দেন, ইনফো, ডিসক্রিপশন দিয়ে দিলেন। ওকে, নাও anyone with this link can view, let others search for the find this map on the internet. ওকে, গ্রেট। নাও জাস্ট একটা লিঙ্ক পাবেন আপনি এখান থেকে, লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা অ্যাক্টিভ কিনা বা আপনার এই ম্যাপটা কি পাবলিক হয়েছে কিনা বা লাইভ হয়েছে কিনা সেটা দেখার জন্য সিম্পলি এখানে যাবেন ইনকগনিটোতে, চেক করেন। কংগ্রাচুলেশন, ইউর ম্যাপ ইজ অনলাইন। দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার যে পুরো জোনটা দেওয়া আছে। এন্ট্রি 1, এখানে যদি আপনি ইমেজ ইউজ করতেন হয়তো ইমেজটা শো করতো। এন্ট্রি 2 সেম, 3
সিম্পলি আপনি এভাবে একটা কাস্টম ম্যাপ তৈরি করে আপনার যে ভিজিটর্স তাকে দিতে পারেন, ওয়েবসাইটে এমবেড করতে পারেন, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, সোশ্যাল মিডিয়াতে, যেসব জায়গায় আপনার অডিয়েন্সরা আপনার ম্যাপ চায় তাদেরকে আপনি ম্যাপটি প্রোভাইড করতে পারেন। আর এটা স্পেশালি কাজে লাগে যারা B2B বিজনেস করে। তো আজকের জন্য এটুকুই। লোকাল বিজনেস সম্পর্কিত বা SEO বা মার্কেটিং বা ক্যারিয়ার গ্রোথ সম্পর্কিত যে কোনো ধরনের ভিডিও সামনে পাবেন আপনি আমাদের চ্যানেলে। সেজন্য সাবস্ক্রাইবড থাকুন অ্যান্ড স্টে টিউনড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।